চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তা আজ ছিল আমার একটা শালির আশীর্বাদী প্রোগ্রাম। তা দেখতেই পাচ্ছ ছাদে এরকমভাবে প্যান্ডেল হয়েছিল, আর এদিকে ছাদেতেই রান্না হচ্ছিল। তা দেখো কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। এদিকে ভাত ছিল, মাছের মাথার ডাল ছিল, এদিকে ছিল পটল চিংড়ি, আর ছিল মাছের কালিয়া, আর দেখো এদিকে স্যালাড ছিল, এদিকে স্যালাড ছিল, আর ছিল চিকেন রেজালা, আর এদিকে ছিল টমেটোর চাটনি, আমসত্ত্ব মাংসত্ব দিয়ে আরও চাটনি পাঁপড় মিষ্টি ছিল, ওগুলো আর দেখাতে পারলাম না। এদিকে দেখো সেজে গুজে চলে এসেছিলো, দেখো খুব সুন্দর লাগছে সবাইকে। এদিকে প্রথমে ছেলের হচ্ছিল আশীর্বাদী, তারপরে এইদিকে বসলো আমার শালি, তারপরে দেখো ঠাকুরমশাই খুব সুন্দরভাবে সবাই আশীর্বাদী করছিল, আর এদিকে আমরা দিচ্ছিলাম খাওয়া দাওয়া, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এই সবাই বসার পরে আমরা এই দেখো দাওয়া থাওয়া করছিলাম। আমি ছিলাম, গোপালদা ছিল, আর রাহুল ছিল, তিনজন মিলেই সব ব্যাপারটা বুঝে নিলাম। আর এদিকে দেখো তার ফাঁকে গোপালদা এসেছিল এদের আশীর্বাদী করতে, যেহেতু গোপালদা বড় হয়। তারপরে এই ঘরে প্রণাম টনাম করার পরে আমরা 5টা বেজে গেল, তারপরে আমরা খেতে বসলাম। দেখো আমরা এই কজন সবার শেষে বসলাম। তো একবার খাওয়ার সময় দেখিয়ে দিই কী কী খাওয়া আমরা খাচ্ছিলাম। ভাত ছিল, তারপরে মাছের মাথার ডাল, তারপরে ছিল এই পটল চিংড়ি, তারপরে ছিল এই মাছের কালিয়া, তারপরে ছিল এই চিকেন রেজালা, সব কিছুই ছিল, কিন্তু দেখানোর জন্য আমি নিলাম, কিন্তু কিছুই আমি খেতে পারিনি। তারপরে সবাই বসে টাইম কাটানোর পরে রাত্রি 12টার পরে ছিল আমাদের সোনামার ছিল জন্মদিন। তাই সবাই মিলে জন্মদিনটা পালন করা হলো, দেখো সবাই মিলে ছিল। আর কেকের রাত্রিবেলা তো আর কোথায় চাকু পাবো না পাবো, তাই দেখো চামচ দিয়েই বার্থডে সেলিব্রেশন হলো। দিনটা বেশ ভালোই কাটলো। তা দেখো সবাই মিলে দিনটা